ইন্টারনেটের মূল্য 40 থেকে 50% কমে আসবে। ভারতের বাইরে হচ্ছে এই রিজিয়নের কথা যদি বলি, নেপাল আর ভুটান ওরা ল্যান্ডলক কান্ট্রি, ওখানে সাবমেরিন কেবলের প্রশ্নই আসে না। অন্যান্য দেশের সাথে যদি তুলনা করি, সবচেয়ে বেশি সংখ্যক এখন পর্যন্ত সারা পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড সাবমেরিন কেবল আছে ক্লোজ টু 597টার মতন। এর মধ্যে ইউএসএতেই সবচেয়ে বড় সাবমেরিন কেবলের সংখ্যা ওনারা মেনটেন করে। এবং আমাদের এশিয়ার কান্ট্রিগুলি যদি আমরা বিবেচনা করি, সিঙ্গাপুরে কিন্তু হিউজ একটা সাবমেরিন কেবলের হাব, ওখানেও প্রায় 35 থেকে 40টা সাবমেরিন কেবল কানেক্টেড আছে। ইন্দোনেশিয়া যদি আমরা বলি, ইন্দোনেশিয়াতেও প্রায় 60+ সাবমেরিন কেবল কানেক্টেড আছে। আমরা যদি পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলি, ভারতেও প্রায় 20টার অধিক কিংবা 20টার মতন সাবমেরিন কেবল কানেক্টেড আছে। পাকিস্তানের কথা যদি বলি, পাকিস্তানেও প্রায় 10টা থেকে 12টা সাবমেরিন কেবল কানেক্টেড আছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ভারতের বাইরে হচ্ছে এই রিজিয়নের কথা যদি বলি, নেপাল আর ভুটান ওরা ল্যান্ডলক কান্ট্রি, ওখানে সাবমেরিন কেবলের প্রশ্নই আসে না। তার মানে আমাদের এই যে তথ্যটা দিলাম 65, 35 থেকে 40, 100 সাবমেরিন কেবল, ইন্ডিয়াতে 20টার মতন সাবমেরিন কেবল, পাকিস্তানে 10টা সাবমেরিন কেবল, তো বাংলাদেশে 2টা সাবমেরিন কেবল, এটা পর্যাপ্ত না। সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রাইভেট সেক্টরে সাবমেরিন কেবল যেটা লাইসেন্স দিয়েছে, এই সাবমেরিন কেবলগুলিকে অতি সত্বর লাইভ হওয়া জরুরি। সেই ক্ষেত্রে যেটা হবে, বাংলাদেশ মাল্টিপল সাবমেরিন কেবলের সাথে কানেক্টেড হচ্ছে। এই যে ব্যান্ডউইথের চাহিদা আছে, কিংবা আমরা যেটা দেখছি যে আগামী 2 বছর কিংবা 1 বছর পরে যে শর্টেজ হবে, এই শর্টেজ থেকেও আমরা অনেকাংশে মুক্তি পাবো। প্রথমত হচ্ছে CME 6-এর সাথে এখনও বাংলাদেশ কানেক্টেড হয়নি, কারণ এই কনসোর্টিয়ামের যে কেবলটা আছে লে সম্পন্ন হয়নি। আমি যেটা বলছিলাম যে রেড সি এবং গালফের জন্য আমাদের এই CME 6-এর কাজগুলি হয়নি, এবং আগামী 1 বছর কিংবা 2 বছরের মধ্যে শেষ হবে কিনা বলে সন্দেহ প্রকাশ করা হচ্ছে। দ্বিতীয়ত চলে গেছে, আপনি যে কোশ্চেনটা করলেন যে প্রাইভেট সেক্টরে সাবমেরিন কেবল আসলে ইন্টারনেটের মূল্য কিংবা কোয়ালিটি অফ সার্ভিস কীভাবে ইমপ্রুভড হবে। এক কথায় বলা যেতে পারে, ওভার দ্য নাইট ড্রামাটিক্যালি চেঞ্জ হবে ইন টার্মস অফ প্রাইস, ইন টার্মস অফ কোয়ালিটি অফ সার্ভিস। কারণটা আমি বলি যে দেখেন, আমাদের এখন অনেকটা বলা যেতে পারে সাবমেরিন কেবলের প্রাইসিং মনোপলি, যেহেতু সরকারের একটা প্রতিষ্ঠান করছে। এবং যদি আপনি ওনাদের অডিট রিপোর্টটা দেখেন, ইটস এ পাবলিক ডাটা, ওনারা পাবলিক লিস্টেড কোম্পানি, দেখবেন যে ওনাদের আফটার ট্যাক্স প্রফিট মার্জিন মোর দেন 50%, 51%, 56%, 58%। তার মানে হিউজ পরিমাণে ওনারা একটা প্রফিট করছে। এখানে তর্কের জন্য বলা যেতে পারে যে সরকারি একটা প্রতিষ্ঠান হিউজ পরিমাণ লাভ করছে, তাহলে প্রাইভেট সাবমেরিন কেবলের কেন দরকার? অপরপক্ষে যদি আপনি এইভাবে চিন্তা করেন যে বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী, ওনার প্ল্যানে উনি কী বলেছেন? ওনার প্ল্যানে বলেছেন যে 90% হাউসহোল্ড 100 Mbps-এর ফাইবার কানেক্টিভিটি ওনারা চাচ্ছেন। বর্তমানে এখন যদি আমরা BTRC-র তথ্য অনুযায়ী দেখি, আমাদের পেনিট্রেশন রেট হচ্ছে 8%-এর মতো। বাংলাদেশে এখন পর্যন্ত হাউসহোল্ড আছে সংখ্যা 4 কোটি থেকে 4.5 কোটি, এবং সংযোগের যে সংখ্যা আছে BTRC-র তথ্য অনুযায়ী এটা আনুমানিক 48 থেকে 50 লক্ষ। তার মানে 4 কোটি থেকে 4.5 কোটি হাউসহোল্ডের এগেনস্টে আমরা মাত্র 50 লক্ষ হাউসহোল্ডকে কানেক্টেড করতে পেরেছি। বাকি 4 কোটি হাউসহোল্ড এখনও কিন্তু আমাদের এই ফাইবার অপটিক্সের কানেক্টিভিটির সাথে সংযুক্ত না। দ্বিতীয়ত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন 100 Mbps-এর কানেক্টিভিটি দিতে চায়। তার মানে আমার 100 Mbps-এর কানেক্টিভিটি যদি আমি 4 কোটি হাউসহোল্ডকে কানেক্ট করি, হিউজ পরিমাণ আমার ব্যান্ডউইথের চাহিদা বাংলাদেশে রয়ে গেছে। এবং প্রত্যেকটা সরকারের সংস্থাগুলি কিন্তু এখন ডিজিটাইজেশন হচ্ছে ইন রিয়েল সেন্স। তার মানে আমার স্কুল কলেজগুলি ইন্টারনেটের সাথে সংযুক্ত হচ্ছে, মাদ্রাসাগুলি ইন্টারনেটের সাথে সংযুক্ত হচ্ছে, কমিউনিটি ক্লিনিকগুলি হচ্ছে, ভূমি মন্ত্রণালয়, ভূমি অফিসগুলি হচ্ছে, সব কিছু ডিজিটাইজেশন হচ্ছে। তার মানে ব্যান্ডউইথের চাহিদা হিউজ। আচ্ছা, এবং আমি যেটা বলছিলাম যে রাষ্ট্রায়ত্ত কোম্পানির যে প্রফিট মার্জিন আফটার ট্যাক্স যেই পরিমাণ আছে, সরকারি প্রতিষ্ঠান সাদা চোখে আমরা বলতেই পারি যে তারা লাভ করুক, কিন্তু আমাদের 18 কোটি জনগণকে
নিরুৎসাহিত করে কিংবা 18 কোটি জনগণকে ডিজিটাল ডিভাইডের মধ্যে রেখে কিংবা 18 কোটি জনগণকে তথ্য প্রযুক্তির বাইরে রেখে যদি দেশের উন্নয়ন চিন্তা করে, এটা কোনোভাবেই সম্ভব না। আমি যদি একবারে এক বাক্যে বলতে চাই, প্রাইভেট সাবমেরিন কেবল আসলে বাংলাদেশের ইন্টারনেটের মূল্য 40 থেকে 50% কমে আসবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যেই স্বপ্ন দেখছেন 100 Mbps কানেক্টিভিটি, 100 Mbpsের কানেক্টিভিটি খুব দ্রুততার সাথে সংযুক্ত করা সম্ভব হবে।